নমস্কার বন্ধুরা, পরীক্ষা.com তোমাদের স্বাগত। পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোর্টের তরফ থেকে 4 রকমের পোস্টের জন্য বেশ কয়েকটা ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে, যেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো, কারণ ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 1 ফেব্রুয়ারি 2025 থেকে। তাহলে চলো দেখে নেওয়া যাক কী কী ধরনের ক্রাইটেরিয়া দেওয়া আছে এবং কোন কোন পোস্টের জন্য কতগুলো ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে। দেখো বন্ধুরা, তোমাদের সামনে আমি অফিসিয়াল নোটিশটা খুলে রেখেছি, যার নোটিশ নাম্বার হচ্ছে 01 DRC পূর্ব মেদিনীপুর, এবং এটা পাবলিশ করা হয়েছে 30 জানুয়ারি 2025-এ। দেখো বন্ধুরা, নিচে 4 রকমের পোস্টের জন্য ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে, যার ভ্যাকেন্সির সংখ্যা এখানে দেওয়া আছে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, যার পে স্ট্রাকচার পে লেভেল 6 রোপা 19 অনুযায়ী। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3, যেটা পে লেভেল 10-এর মধ্যে পড়ে। প্রসেস সার্ভার, যেটা পে লেভেল 5-এর মধ্যে, এবং গ্রুপ ডি পে লেভেল 1-এর জন্য। ঠিক আছে, তাহলে বন্ধুরা ভ্যাকেন্সিগুলো তোমরা এখান থেকে দেখে নাও। চলো এবার দেখে নেওয়া যাক এদের জন্য ক্রাইটেরিয়া কী কী লাগবে। ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য আনরিজার্ভ ক্যাটাগরি 32 বছর লাগবে। এসসি এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য 35 বছর, এবং 37 বছর হচ্ছে এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। এলডিসিদের জন্য জেনারেল ক্যাটাগরিতে 40 ইয়ার্স, 43 ইয়ার্স হচ্ছে শিডিউল কাস্ট বা আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য, এবং 45 ইয়ার্স হচ্ছে শিডিউল ট্রাইবের জন্য। ঠিক আছে, এই ক্রাইটেরিয়াটা এলডিসি, প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি এই 3টে পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ যদি মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন হয়ে থাকো, তো তাদের জন্য দেখো এখানে কোন কোন স্পোর্টসের আন্ডারে তোমরা এটা অ্যাপ্লিকেবল সেটা তোমরা এখান থেকে দেখে নাও, এবং কোন কম্পিটেন্ট অথরিটির সার্টিফিকেট এখানে গ্রাহ্য করা হবে সেগুলো এখানে দেওয়া আছে। নেক্সট আমরা দেখে নিই এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো দেখো বন্ধুরা, ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য তোমাদেরকে মাধ্যমিক পাসের জন্য একটা মিনিমাম ক্রাইটেরিয়া দেওয়া আছে, এবং তাছাড়াও অ্যাটলিস্ট সার্টিফিকেট অফ নলেজ ইন কম্পিউটার অপারেশন উইথ নলেজ অফ রাইটিং ইন শর্ট হ্যান্ড ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন। অর্থাৎ তোমাদের যেহেতু এটা স্টেনোগ্রাফারের পোস্ট, তাই তোমাদের স্টেনোগ্রাফি জানতেই হবে। এবং সেটার ক্রাইটেরিয়া কী দেওয়া আছে দেখো, এ মিনিমাম স্পিড অফ 80 ওয়ার্ড পার মিনিট ইন শর্ট হ্যান্ড, এটা হচ্ছে শর্ট হ্যান্ডের ক্রাইটেরিয়া, এবং মিনিমাম স্পিড 30 ওয়ার্ড পার মিনিট ইন টাইপ রাইটিং ফ্রম এ লেজিবল ম্যানুস্ক্রিপ্ট, অর্থাৎ যেটাকে আমরা নর্মাল টাইপিং বলি, সেখানে তোমাদের 30 ওয়ার্ড পার মিনিট দরকার। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক এলডিসির জন্য। এলডিসির জন্য মাধ্যমিক এবং ইকুইভ্যালেন্ট, এবং তার সাথে তোমার আঞ্চলিক স্টেটের সব কিছু নলেজ তোমাকে রাখতে হবে। ঠিক আছে, প্রসেস সার্ভার ক্লাস 8 পাস, এবং তোমাদের স্টেট সম্বন্ধে এবং অঞ্চল সম্বন্ধে জানতে হবে। গ্রুপ ডির জন্যও সেম, তোমাদের ক্লাস 8 ফ্রম কোনো রেকগনাইজ স্কুল অথবা মাদ্রাসা থেকে হতে হবে, এবং তোমার লোকাল স্টেট বা আঞ্চলিক জায়গা থেকে তোমাকে সমস্ত নলেজ রাখতে হবে। ওকে, এই গেল তোমাদের ক্রাইটেরিয়া। এবার দেখো মোড অফ সিলেকশন। মোড অফ সিলেকশন কী হচ্ছে? মোড অফ সিলেকশন হচ্ছে, প্রথমেই তোমাদের ইংলিশ স্টেনোগ্রাফারের দেখি। প্রথমে একটা প্রিলিমিনারি টেস্ট হবে টায়ার 1-এর, যেখানে তোমাদের 50টা কোশ্চেন থাকবে, যে কটার প্রত্যেকটা কোশ্চেনের মার্কস থাকবে 2, এবং তাহলে টোটাল মার্কস হয়ে গেল 100। তোমাদের 100 হয়ে গেল ফুল মার্কস টায়ার 1-এর জন্য। কিন্তু এখানে হচ্ছে প্রত্যেকটা ভুল করার জন্য -1 হবে। ঠিক আছে, অর্থাৎ একটা ঠিক করলে 2 নম্বর পাবে, একটা ভুল করলে -1 পাবে। নেক্সট, এটা গেল টায়ার 1। এবার হচ্ছে দেখো টায়ার 2। টায়ার 2তে কী হবে? ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন। ওকে, এটা হবে 50 মার্কসের। টায়ার 3তে দেখো কী বলা হয়েছে? টাইপ ইন কম্পিউটার অ্যান্ড কম্পিউটার অপারেশন। এই দুটো হয়ে গেল টায়ার 2 এবং টায়ার 3। এরপরে টায়ার 4 একটা আছে, যেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। সেই ইন্টারভিউটা কাদের ডাকা হবে এবং কীভাবে ডাকা হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। দেখো এখানে পরিষ্কার লেখা আছে যে তোমাদের অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ টায়ার 2 অ্যান্ড টায়ার 3 এক্সামিনেশন, অর্থাৎ টায়ার 2 এবং টায়ার 3 এই দুটো এক্সামিনেশনের মার্কস অ্যাড করার পরে তোমাদের একটা মেরিট লিস্ট পাবলিশ করা হবে, যে মেরিট লিস্টে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সির 5 টাইমস, অর্থাৎ তোমাদের যে ভ্যাকেন্সি থাকবে তার 5 গুণ ছেলেকে টায়ার 4-এ ডাকা হবে, এবং তাদেরই ইন্টারভিউ নেওয়া হবে, এবং তার উপর ভিত্তি করে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হবে। ঠিক আছে, এই গেল ইংলিশ স্টেনোগ্রাফারের ক্রাইটেরিয়া, অর্থাৎ মোড অফ সিলেকশন। এবার দেখে নেওয়া যাক এলডিসির জন্য কী আছে। দেখো টায়ার 1টা কিন্তু প্রত্যেকের জন্য সেম, 50টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেন 2 মার্কসের, টোটাল হয়ে গেল 100 মার্কস, এবং একটা ঠিক করলে যেমন +2 হবে, ভুল করলে -1 হবে। ওকে, এবার দেখা যাক টায়ার 2তে কী আছে। টায়ার 2তে হচ্ছে কনভেনশনাল ডেসক্রিপটিভ টাইপ টেস্ট, অর্থাৎ তোমাদের এখানে ডেসক্রিপটিভ এক্সাম হবে। কী কী টপিকের ওপর হবে? ইংলিশ এসে, রিপোর্ট, প্রেসি রাইটিং, বেঙ্গলি প্যারাগ্রাফ রাইটিং, বেঙ্গলি গ্রামার, ইংলিশ টু বেঙ্গলি এবং বেঙ্গলি টু ইংলিশ, এই 2 রকমের ট্রান্সলেশনই তোমাদের থাকবে। এবার দেখো টায়ার 3ও আছে। টায়ার 3 কী করে ডাকা হবে? টায়ার 3 ডাকা হবে অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ টায়ার 2 এক্সামিনেশন, অর্থাৎ টায়ার 2তে তোমরা যেরকম নাম্বার পাবে তার উপর একটা মেরিট লিস্ট তৈরি করা হবে, যার ভিত্তিতে টায়ার 3তে তোমাদের ডাকা হবে। টায়ার 3তে কীভাবে ডাকা হবে? যে ভ্যাকেন্সি তোমাদের বলা আছে তার 5 গুণ ছেলেকে ডাকা হবে। এবার দেখো প্রসেস সার্ভারের জন্য কী আছে। প্রিলিমিনারি সেম, টায়ার 2ও সেম,
টায়ার 3ও সেম। টায়ার 3 কোথা থেকে ডাকা হবে? টায়ার 2 রেজাল্টের উপর ভিত্তি করে টোটাল ভ্যাকেন্সির 5 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য, এবং তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হবে। আর গ্রুপ ডি পোস্টের জন্য সেম, প্রিলিমিনারি ডিসক্রিপটিভ টাইপ টেস্ট এবং তারপরে ইন্টারভিউ। আচ্ছা, এই গেল মোড অফ সিলেকশন। এবার চলো দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশন ফি কোন পোস্টের জন্য কীরকম। দেখো, গ্রুপ ডি পোস্টের জন্য জেনারেল ক্যাটাগরিতে লাগবে 700 টাকা এবং এসসি এসটি ইডাব্লিউএস এর জন্য লাগবে 500 টাকা। এছাড়া ইংলিশ স্টেনোগ্রাফার, প্রসেস সার্ভার এবং এলডিসি এই 3টে পোস্টের জন্যই জেনারেল ক্যান্ডিডেটদের লাগবে 800 করে, অর্থাৎ প্রত্যেকটা পোস্টের জন্য 800। এছাড়া এসসি এসটি এবং ইডাব্লিউএস এদের জন্য এই 3টে পোস্টের জন্যই পার পোস্ট 600 টাকা করে লাগবে। চলো এবার দেখে নেওয়া যাক কিছু জেনারেল ইনস্ট্রাকশন কী বলছে। এই যে ফর্মটা পাবলিশ করা হয়েছে, এই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 1 ফেব্রুয়ারি 2025 থেকে, ঠিক আছে, এবং এটার শেষ হবে অর্থাৎ লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 28 ফেব্রুয়ারি, অর্থাৎ এই মাসের শেষ দিন। তোমরা কেউ লাস্ট ডেটের অপেক্ষা করতে যেও না, তার 3-4 দিন আগের মধ্যে তোমরা ফর্ম ফিল আপ কমপ্লিট করে নিও, কারণ প্রায়ই দেখা যায় যে এই লাস্ট ডেটে সার্ভার ক্র্যাশ করে যায় এবং তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট হতে চায় না। আচ্ছা, তোমরা এই ফর্মটা ফিল আপ করবে কোথা থেকে? দেখো, এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল সাইটের লিঙ্ক। এই লিঙ্কটা তোমরা যদি ক্লিক করো, এখান থেকে তোমরা ক্লিক করলে পাবে না, অবভিয়াসলি তোমাদেরকে এটা ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে। সেখানে গিয়ে টাইপ করার পরে তোমাদের এদের অফিসিয়াল পেজটা খুলবে। চলে যাই আমরা এদের অফিসিয়াল পেজে এবং তোমাদের আমি প্রসেসটা দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল সাইট। এখানে দেখো রাইট সাইডের কর্নারে 3টে দাগ আছে। এখানে যদি তোমরা ক্লিক করো, দেখো তোমাদের এখানে নোটিশ চলে আসবে। এই নোটিশে ক্লিক করার পরে তোমাদের রিক্রুটমেন্টের একটা অপশন আসবে। এই রিক্রুটমেন্টে যাওয়ার পরেই তোমাদের সামনে এই পেজটা একটা খুলে যাবে। এই পেজটার মধ্যে দেখো, এটা হচ্ছে আমাদের নোটিফিকেশান নাম্বারটা, যেটা আমরা এখনই দেখলাম। এখানে দেখো লিঙ্ক ফর দ্য অ্যাপ্লিকেশন লেখা আছে। এই অ্যাপ্লিকেশানে যদি তোমরা ক্লিক করো, তাহলে তোমাদের নতুন একটা পেজ খুলে যাবে। সেই পেজটা হচ্ছে এটা। এখানে যে তোমরা চলে আসবে, দেখো এখানে তোমাদের নোটিফিকেশান নাম্বারটা দিয়ে ডিটেলসটা দেওয়া আছে। স্টার্টিং ডেট 1 ফেব্রুয়ারি, এন্ড ডেট 28 ফেব্রুয়ারি। এখানে দেখো দুটো লিঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেন্ট লগ ইন। তোমরা প্রথমে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে। তোমাদের ফোন নাম্বার এবং রেজিস্টার্ড ইমেল আইডি দিয়ে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে ফর্ম ফিল আপ করতে হবে। এবার ফর্ম ফিল আপের জন্য দেখো কিছু জিনিস দরকার, যেগুলো তোমাদেরকে রেডি রাখতে হবে ফর্ম ফিল আপের আগে। লেটেস্ট রিসেন্ট কালার ফটো, যেটা 50 কেবির মধ্যে হবে, শুধুমাত্র জেপিজি ফরম্যাটে থাকতে হবে সেটা। সিগনেচার 25 কেবির মধ্যে জেপিজির ফরম্যাটে থাকতে হবে। এজ প্রুফের জন্য তোমরা ক্লাস 10-এর অ্যাডমিট অথবা তোমাদের বার্থ সার্টিফিকেট রাখতে পারো। এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, যেগুলো তোমরা মাধ্যমিক পাস করা থাকলে মাধ্যমিক পাস, এইচএস থাকলে এইচএসের সার্টিফিকেট, এবং গ্র্যাজুয়েট বা আরও হায়ার স্টাডিজে থাকলে তাদের সার্টিফিকেটগুলো তোমাদের রাখতে হবে। এছাড়া তোমাদের আধার কার্ড, তোমাদের যদি কাস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেবল হও তাহলে তার কাস্ট সার্টিফিকেট। এছাড়াও তোমাদের যদি কেউ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন হও, তাদের সমস্ত রকমের ডকুমেন্ট তোমাদের দিতে হবে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ইম্পর্ট্যান্ট আপডেট। তোমাদের মধ্যে যারা এলিজিবল হবে তারা প্রত্যেকে এইটার জন্য অ্যাপ্লাই করো, এবং এর অ্যাডমিট কার্ড কবে বেরোবে, পরীক্ষা কবে থেকে চালু হবে, তার আপডেট আমরা আমাদের চ্যানেলে দিতে থাকবো। তাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিও পরীক্ষা.com কে, এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।